বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারদের ওপর বড় ধরনের শাস্তি দিয়েছে ফিফা। খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও। তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ এএফএ, তাই ফিফার বিরুদ্ধেই এবার লড়াইয়ে নামছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মাঠের লড়াই শেষ হয়েছে এক মাস আগেই। এবার সেই বিশ্বকাপ ফাইনাল নিয়ে শুরু হতে যাচ্ছে আরেক লড়াই, তবে সেটি ফুটবলের মাঠে নয়, আইনি মঞ্চে। 19 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। কিন্তু ম্যাচ শেষে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফদের সংঘর্ষ ছাপিয়ে যায় মাঠের ফলাফলকেও। যে ঘটনার তদন্ত শেষে 21 আগস্ট শাস্তির ঘোষণা দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিশন। সবচেয়ে বেশি শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে 10টি আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে। নাহুয়েল মলিনাকে 7 ম্যাচ নিষিদ্ধ ও একই অঙ্কের জরিমানা করেছে ফিফা। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। পাশাপাশি থিয়াগো আলমাদাও পেয়েছেন 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা। এছাড়া আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়লাকে 3 ম্যাচ নিষিদ্ধের সঙ্গে গুনতে হবে $30,000 জরিমানা। একই ঘটনায় স্পেনের গাভিকেও 1 ম্যাচ নিষিদ্ধ এবং $30,000 জরিমানা করা হয়েছে। তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ফিফার শৃঙ্খলাবিধি ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও মোট $3,21,000 জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী 2টি হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার সর্বোচ্চ 50% দর্শক রাখার নির্দেশ দিয়েছে ফিফা। তবে এর একটি ম্যাচের দর্শক সংক্রান্ত শাস্তি এবং জরিমানার $1,00,000 বাস্তবায়ন পরীক্ষাকালীনভাবে স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে মোট জরিমানার $1,00,000 বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয়ের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছে খেলাধুলার মঞ্চে অক্রীড়া সংক্রান্ত বার্তা প্রদর্শন, দলের অসদাচরণ, সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি এবং ম্যাচের নিরাপত্তা ও শৃঙ্খলাবিধি লঙ্ঘন। বিশেষ আলোচনায় এসেছে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রদর্শন করা লাস মালভিনাস সন আর্জেন্টিনাস অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার লেখা ব্যানার। ফিফার শৃঙ্খলাবিধিতে ক্রীড়া আসরে অক্রীড়া সংক্রান্ত বার্তা প্রদর্শনের উপর বিধিনিষেধ রয়েছে। তবে ফিফার এমন কঠোর সিদ্ধান্তের পর এবার পাল্টা আইনি পথে হাঁটছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এএফএ জানিয়েছে, প্রথমে ফিফার কাছে শাস্তিগুলোর বিস্তারিত যুক্তি ও গ্রাউন্ডস অফ ডিসিশন চাওয়া হবে। ফিফার নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত জানানোর পর সংশ্লিষ্ট পক্ষের কাছে এই ব্যাখ্যা চাওয়ার জন্য 10 দিন সময় রয়েছে। এরপর ফিফার আপিল কমিটিতে শাস্তির বিরুদ্ধে আবেদন করা যাবে। আর ফিফার আপিল কমিটিতেও বিষয়টি সমাধান না হলে শেষ ধাপে সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস সিএএস-এ যাওয়ার অধিকারও সংরক্ষণ করেছে আর্জেন্টিনা। অর্থাৎ বিশ্বকাপের ফাইনাল শেষ হলেও আর্জেন্টিনা ও ফিফার মধ্যকার এই বিরোধের চূড়ান্ত বাঁশি এখনও বাজেনি। শিহাব ইসলাম, ATN নিউজ।